অল্প সময়ের জন্য আলোচনা হবে। আমি ব্যক্তিগতভাবে অনেকটাই অসুস্থ, তারপরেও সেই অসুস্থতার মধ্যেই আপনাদের খিদমতে এসেছি, কিন্তু মাহফিল একেবারে ফাঁকা কেন সেটা আমার বুঝে আসছে না। যাই হোক, আসুন অল্প সময় আলোচনা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم: إن من أشرة الساعة أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجل ويكسر النساء حتى ل50 امرأة القيم الواحدة. وقال النبي صلى الله عليه وسلم: إذا اتخذ الفي دوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلما لغير الدين أطأ الرجل امرأته وأقطأ أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زاعم القوم أرزلهم وأكرم الرجل مخافة شره وظهرت القائنة والمعازف وشربت الخمور ولعنا آخر هذه الأمة أولها فارتقبوه عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وتتابع كنظام قطع سلكه فتتابع. وقال الله تعالى: إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना একটু মোহাব্বতে কালিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد উপস্থিত মুআজ্জাজ মুকাররম আজকে এই আজিমুশ শান নুরানি মাহফিলের মহা সম্মানিত সভাপতি সাহেব কিবলা আজকের এই মাহফিলের সম্মানীয় উলামা হযরতগণ বিশেষ করে ইতিপূর্বে আপনাদের খিদমতে তাকরীর পেশ করে বিদায় নিয়েছেন জনাব হযরত মৌলানা নুরউদ্দিন সাহেব কিবলা আজকের মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি আমার সম্মানীয় কমিটি সাহেবানগণ সম্মুখে উপবিষ্ট দিন দরদি আল্লাহ ওয়ালা আমার নবী পাকের আশিক উম্মতগণ পর্দার অন্তরালে অবস্থিতা বাড়িতে কর্মরতা আমার ধার্মিকা মা ও বোনেরা মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের আলীশান দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি তার থেকে আরো অনেক অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু আমাদেরকে গুটি কয়েক মানুষকে এই শীতের রাতে সবে সবে শীত কষ্ট করেই দুনিয়ার সমস্ত প্রকার অপকর্ম থেকে খারাপিয়াত থেকে নিন্দনীয় গর্হিত কাজ থেকে হেফাজত করে কিছু সময়ের জন্য এই নুরানি বেহেশতের বাগানের মধ্যে এসে বসবার মতন তৌফিক দিয়েছেন। তাই সকলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সমস্ত প্রকার আবেগ অনুভূতিকে উজাড় করে
সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হলো না? একটু মোহাব্বতে ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে মোহাব্বতের সঙ্গে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাবিবে প্যারা সরকারে দো জাহাं হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীনা শফীঈনা হাবিবিনা মুহাম্মাদুর রাসূল হুজুরের দরবারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম। সকলে একবার মোহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমার সম্মানীয় ভাইরা, বাবাজিরা, আমি খুব অল্প সময়ের জন্য আলোচনা করব, কারণ আমি আসার আগেই ভাইদেরকে ফোন করেছিলাম। মানে এটা বক্তাদের আদাত হয়ে যায় যে মাইকে উঠেই নিজের অসুস্থতার কথা ব্যক্ত করা, কিন্তু আমি আমার আদাতে নয়, বরং বাস্তবতাকেই সামনে নিয়ে আমি বলছি আজকে অসুস্থ আমি। কারণ আপনারা জানেন, যদি ঠান্ডা লেগে যায় তাহলে কতটা কষ্ট হয় কথা বলতে, শ্বাস প্রশ্বাসের সমস্যা, সবকিছু অসুবিধা হয়। তারই ভিতর থেকে আমি এসেছি অল্প সময়ের জন্য কথা বলবো। নিশ্চিত ভাবে পবিত্র কালাম কোরআনে আজিম সূরা আল-লুকমান থেকে একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে আমি প্রথমেই তেলাওয়াত করেছি। সাথে রাহমাতুল আলামিন হুজুরের মুখ নিঃসৃত লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে একটি লম্বা হাদিস আর একটি মধ্যম ধরনের হাদিস, দুইটি হাদিস আপনাদের খিদমতে আমি পেশ করেছি। আমার মহান রব পরওয়ারদিগার তিনি যদি আমাকে তৌফিক দান করেন, নিশ্চিত ভাবে একটি আয়াতকে সামনে নিয়ে খুব স্বল্প সময়ের জন্য আপনাদের কাছে আলোচনা করব। তার আগে একটি কথা না বললেই নয়। আজকে এই মাহফিলটা এত সুন্দর করে সাজালো গোছালো কমিটির ছেলেরা, হয়তো বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। আপনাদের গ্রামের মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, কাছে কাছে গিয়ে আকুতি কাকুতি মিনতি করে এই মাহফিলের জন্য চাঁদা কালেকশন করে আজকের এই মাহফিল কায়েম করেছে। কিন্তু এই মাহফিল এখন তো মাত্র 10:30, এই সময় তো মাহফিলগুলো ভরপুর থাকার কথা। তারপরেও একেবারে ছড়িয়ে ছিটিয়ে গুটি কয়েক মানুষদেরকে আমি এসে দেখতে পেলাম। এটা আমাদের জন্য একটি দুঃখের বিষয়, খারাপ সংবাদ। তবে সভাপতি সাহেব ভাই ঘোষণা দিচ্ছিলেন, পাশে বোধহয় বাজার তৈরি হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে। সেই বাজারে অনেক মানুষের আনাগোনা, সেখানে নারী পুরুষ যুবক যুবতীর অবাধ ঘোরাফেরা। তবে হ্যাঁ, এটাই স্বাভাবিক। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি এই বাংলার জমিনে, শুধু বাংলা নয়, মুজাদ্দিদ জামান তিনি বাংলা ভাষাভাষী, বিশেষ করে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, পশ্চিম বাংলা, এই সমস্ত জায়গাগুলো মুজাদ্দিদ জামান অক্লান্ত পরিশ্রম করে এই জায়গাগুলো সাজিয়েছিলেন তার জীবনে, আর তারই ফলস্বরূপ আজকের এই মাহফিল। তবে মুজাদ্দিদ জামানের কাম্য আজকের যে মাহফিলের রূপরেখা সেটা ছিল না, বরং তিনি এই মাহফিলগুলো কায়েম করেছিলেন মেলা বন্ধ করে, খেলা বন্ধ করে, ভণ্ড পীরদের দরগাগুলোকে ভেঙে, ভণ্ড পীরের আস্তানাগুলোকে গুড়িয়ে দিয়ে মুজাদ্দিদ জামান বাংলার জমিনে এই দ্বীনি ইলমের চর্চার জন্য এই মাহফিলগুলো কায়েম করেছিলেন। কিন্তু মুজাদ্দিদ জামানের সেই রেখে যাওয়া ফসল এই মাহফিল, যত মাহফিল পশ্চিম বাংলায় হয়, ভারতে হয়, আসামে হয়, ত্রিপুরায় হয়, এত মাহফিল পৃথিবীর আর কোথাও হয় না, আর কোথাও হয় না এত মাহফিল। এটা কিন্তু দাদা পীরের খিদমত। তিনি তার খিদমতের মূল লক্ষ্য এটা ছিল না যে আজকে জলসা মাহফিলের সাথে একটা আলাদাভাবে বাজার দেওয়া হবে। যে মেলাতে ছিল নাগরদোলা,
যে মেলাতে ছিল জাম্পিং, যে মেলাতে ছিল বিভিন্ন ধরনের মার্কেট বাজার, নারী পুরুষের অবাধ ঘোরাফেরা, সেটাই তো এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে বর্তমানে। আর সেখানে একজন ব্যক্তি আছে, এখানেও একজন ব্যক্তি আছে। সেখানে যে আছে সে আছে, ওখানে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সে আরাম দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, গা টিপে দিচ্ছে, তাদেরকে স্বস্তি দিচ্ছে, সেখানে মনের খোরাক দিচ্ছে, সেখানে ঘোর এখানে। আর এখানে যারা আছে, এখানে যারা এসে বসে, সেই এসে আবার পিছনে চিমটি কাটে, যা উঠে ওই দিকে চলে যা। সেখানেও আছে শয়তান, এখানেও আছে শয়তান। ওখানের শয়তানের একটা কাজ, এখানের শয়তানের আরেক কাজ। ওখানকার শয়তানগুলো তাদেরকে আরাম দেয়, মাথা টিপে দেয়, গা টিপে দেয়, তাদেরকে ম্যাচেস করে দিচ্ছে, আর এখানে চিমটি কাটছে ওঠানোর জন্য। প্রিয় ভাইরা, জেনে রাখবেন, পৃথিবীর দুনিয়ার কোথাও গিয়ে শান্তি নাই। হাটে যাবেন, মাঠে যাবেন, বাজারে যাবেন, বন্দরে যাবেন, পৃথিবীর যেখানে যাবেন, পৃথিবীর যেখানে যাবেন, সব জায়গায় কোন জায়গায় শান্তি পাবেন না। সব জায়গাতে আছে অভিশাপ, অভিশাপ। সব জায়গাতে অভিশাপ আছে। আপনি বলবেন, সব জায়গা যদি অভিশাপ হয়, যাব কোথায়? কোথায় যাব? আসলে এটা আমার কথা নয়। ১৫০০ বছর আগে রাহমাতুল্লিল আলামিন বলেছেন, পৃথিবীর সব জায়গা অভিশপ্ত। সুনান ইবনে মাজা হাদিস, সুনান ইবনে মাজা কিতাবুজ যুহুদ, এই অধ্যায়ের ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া ও মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, এই পৃথিবী অভিশপ্ত, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত, সবকিছু অভিশপ্ত। রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নবী বলেছেন। এখন রাসূলুল্লাহর কথা যদি এই হয়, পৃথিবীর সব জায়গা অভিশপ্ত, সব জায়গায় অভিশাপ, তবে যাবেন কোথায়? কোথায় গিয়ে রহমত পাবো? এটা মনের প্রশ্ন হতে পারে, কোন জায়গায় গিয়ে আমি রহমত পাবো? বোঝানোর জন্য আপনাকে বলছি, আমরা কালিমা শরীফ পড়ি তো, কালিমা শরীফ ইতিপূর্বে আমরা পড়েছি, কমপ্লিট কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কমপ্লিট কলেমা। আচ্ছা, আমি আমার ভাইদের কাছে একটু আবেদন করব, আমরা যে কজনই আছি ইনশাআল্লাহ যতক্ষণ শুনবো একটু কোরআন হাদিস থেকে কথা শুনবো তো, নাকি না 1 ঘন্টা একটা ঘটনা বলে শেষ করে দেবো, যা হয় কিছু না, ও বলে কিছু লাভ নেই। ঘটনা, কিচ্ছা, কাহিনী, যার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, এমন কথা শুনে কোনো লাভ হবে না। কিন্তু আমরা যতক্ষণ একটু কষ্ট করে বসবো, কিছু পাওয়ার লক্ষ্যে এসে বসেছি, যদি একটু কোরআন একটু হাদিস থেকে সরাসরি কথা শুনতে পারি, যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণই আমাদের উপরে আল্লাহ পাকের রহমত ঝরতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অন্য কথায় কোনো লাভ নেই। তবে হ্যাঁ, যদি ঘটনা কোরআন হাদিস থেকে যথাযথ হয় অসুবিধা নাই, কারণ আল্লাহ পাক দুটি পন্থায় মানুষকে দ্বীনের দিকে ডাকতে বলেছেন। এক, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। দুই পন্থায় মানুষকে ডাকতে বলেছেন দ্বীনের দিকে। এক, মানুষকে ডাকতে হবে বিল হিকমা, হিকমতের মাধ্যমে। হিকমত আই হিকমা আই আদ-দলিল, কোরআন হাদিসের দলিলের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকো। দ্বিতীয়, ওয়াল মাউইজাতিল হাসানা, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে ঘটনা বলে। তাহলে ঘটনা বলেও ডাকা, এটাও পদ্ধতি, তবে সেটা কোরআন হাদিসের ভিতর থেকে হতে হবে, বাইরে নয়। আজকে যারা ঘটনা বলা বক্তা, অধিকাংশ কিন্তু পড়াশোনা হয় না, সেই জন্য ঘটনা যা শুনছি আমরা, বেশিরভাগ ঘটনাটাই কোরআন হাদিসের বাইরে চলে যাচ্ছে। কিরকম ভাবে? কিরকম জানেন? আমি উদাহরণ দিয়ে থাকি মাহফিলের শুরুতে একটা, যে পরীক্ষার হল, পরীক্ষা হচ্ছে, ছাত্ররা সবাই পরীক্ষার জন্য এক একটা বেঞ্চে বসেছে সবাই, পরীক্ষা খাতা দিয়েছে, প্রশ্নপত্র দিয়েছে, এবারে লেখা শুরু হচ্ছে। এখন ছাত্ররা বসেছে প্রথম বেঞ্চ,
ক্লাসের যে ফার্স্ট বয় সে প্রথম বেঞ্চে বসেছে, যে সেকেন্ড দ্বিতীয় বেঞ্চে, থার্ড পরের বেঞ্চে, তৃতীয় বেঞ্চে, পরপর এইভাবে সবাই বসেছে, ছেলেরা ছাত্ররা। এখন লেখা শুরু হয়েছে, যে ফার্স্ট বয় সে প্রথম বেঞ্চ, প্রথমে খাতায় লেখা শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ভিতরে একটা আল্লাহ শব্দ আছে না? আল্লাহ শব্দ আছে। এখন এই আল্লাহ, আল্লাহ লিখতে হয় আলিফ লাম লাম হা, আল্লাহ। আচ্ছা, আল্লাহ শব্দের প্রথম অক্ষরটা কি? আলিফ। আলিফটা সোজা হয় না বেঁকা হয়? সোজা। এখন প্রথম বেঞ্চে যে লিখেছে বিসমিল্লাহর আল্লাহ শব্দটা, ও সুন্দর ফ্রেশ করে লিখেছে। সেকেন্ড বেঞ্চে যে বসেছে, ও চিন্তা করছে সামনে তো আমার ফার্স্ট বয়, আমি কোনো উত্তর পারি চাই না পারি, ফার্স্ট বেঞ্চে ফার্স্ট বয় যা লিখবে দেখে দেখে আমি তাই লিখবো, ও যা লিখবে আমি তাই লিখবো। ও পিছনে বসে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গিয়ে যে আল্লাহ শব্দের আলিফ আছে, আলিফটা লিখেছে ঠিক, কিন্তু কোনোভাবে অসাবধানতাবশত কলমের একটু পুটকি খোঁচা লেগে ডান দিকে একটু বেড়ে গেছে। পিছনে যে ছেলেটা বসেছে, ও কি করছে, যে আমি একে দেখে কপি করি, সুযোগ আছে যতক্ষণ, ও লিখতে শুরু করেছে। এখন ও লক্ষ্য করলো যে এ তো আলিফের ডান দিকে একটুখানি বাড়িয়ে দিয়েছে, সম্ভবত বোধহয় এটা বাড়াতেই হবে আলিফে। ও মনে করেছে বাড়ালে আমারটা আরো ভালো হবে, সেই জন্য ও আর একটু বেশি করে বাড়িয়ে দিয়েছে। তারপরে বেঞ্চে যে বসেছে, সে চিন্তা করছে তাই তো, আলিফের ডান দিকে তো বেশ বাড়া, বোধহয় আমি আর একটু বাড়ালে আমারটা আরো ভালো হবে। এইভাবে বাড়াতে বাড়াতে পিছনে যে ছেলেটা আছে, সে করেছে কি, আলিফের ডান দিকে এতটা বাড়িয়ে দিয়েছে যে সেটার আলিফ অক্ষর নেই। কি হয়েছে ওটা? যদি ডান দিকে বেড়ে যায়, অক্ষরটা কি হবে? ওটা ইংরেজিতে এল হবে, তাই তো? ইংরাজি এল হবে। আচ্ছা, আরবির আলিফ যদি ইংরাজির এল হয়, পরীক্ষক কি নাম্বার দিতে পারবে তাকে? কখনোই সম্ভব না। ঠিক বর্তমানে ঘটনার পরিস্থিতি ওই রকম, এ ওর মুখ থেকে শুনছে, ও ওর মুখ থেকে শুনছে, এই শুনতে শুনতে কাটতে ছাড়তে মূল কোরআন হাদিসের কথাটাই আউট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যতক্ষণ কথা শুনবো সরাসরি কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ। আসুন, আমি যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ বললেন এই পৃথিবী অভিশপ্ত, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত, তবে যাব কোথায়? আমি বলতে চেয়েছিলাম আমরা সবাই কমপ্লিট কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পূর্ণাঙ্গ কলেমা। এবার এই কলেমার অর্ধাংশটা কতটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত হচ্ছে কলেমার অর্ধাংশ। এই অর্ধাংশ কলেমাও আবার দুটো ভাগ, দুটো অংশ। এই অর্ধ কলেমার আবার দুটো পার্ট আছে। একটা পার্টকে বলা হয়, প্রথম অংশটাকে বলা হয় নফি। নফি, নফি মানে না, নফি মানে না, খুব ভালো করে বুঝবেন। আর দ্বিতীয় অংশটাকে বলা হয় ইসবাত। ইসবাত মানে হ্যাঁ। আমরা সবাই ফুরফুরারি মানুষ, দাদা পীরের মাসলাকের মানুষ। আমরা পীর মাশায়েখদের দরবারে বসি, জিকির আজগার করতে বসি। যারা জিকির আজগারে বসি আমরা এই পরিভাষাটা জানি, নফি আর ইসবাত। কারণ জিকিরের আগে বলা হয় এখন আমরা নফি ইসবাতের জিকির করছি, মানে না আর হ্যাঁ জিকির। কেমন সেটা? মানেটা শুনলে আমরা বুঝতে পারবো। আমরা কি কেউ এই অংশটুকুর মানে বলতে পারি? লা ইলাহা মানে, লা ইলাহা মানে কি বলছেন? আপনি বলেছেন? ও বাজি। লা ইলাহা মানে নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহ, নেই কোনো সৃষ্টিকর্তা। আচ্ছা, এই পর্যন্ত যদি কেউ বিশ্বাসের সাথে বলে যে কোনো ইলাহ নেই, সে কি আর মুসলমান থাকবে? থাকবে না। তা এটাকে বলা হয় নফি। না, এটা হচ্ছে না, ইলাহ নেই, এটা হচ্ছে নফি। এবারে আরবিতে প্রথমে যদি নফি থাকে, না থাকে, সেটাকে হ্যাঁ করার জন্য আরবি গ্রামারের ভাষায় একটা হরফ ব্যবহার করা হয়। হরফটার নাম হচ্ছে ইল্লা হরফ, যেটাকে বলা হয় হারুফে মুস্তাসনা। ইল্লা প্রথমে যদি না থাকে, সেটাকে হ্যাঁ বানানোর জন্য ইল্লাকে আনা হয়। আবার প্রথমে যদি
হ্যাঁ থাকে, সেটাকেও না করার জন্য এই ইল্লাকে আনা হয়। তো কলেমার প্রথম অংশ লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো সৃষ্টিকর্তা, নেই কোনো মাবুদ। এরপরে আসলো ইল্লাহ। ইল্লাহ ইল্লাহ এসে বলছে না, প্রথমে যে নেই ছিল ওটাকে রহিত করা হলো, আছে, ইলাহ আছে, সৃষ্টিকর্তা আছে, যিনি আছে তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ঠিক এই হাদিসে রাসূলুল্লাহ বললেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, এই পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত, অভিশপ্ত। তবে আমরা যাব কোথায়? শান্তি কোথায় পাবো? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার দয়ার নবী জানান, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা বিযিকরিল্লাহ। নবী আমার জানান, এই পৃথিবী অভিশপ্ত, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। তবে না না না, ইল্লা, নবী বললেন ইল্লা, তবে না, পৃথিবীর ভিতরে এমন কিছু জায়গা আছে, এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু বস্তু আছে যেখানে অভিশাপ নাই, যে জায়গাতে অভিশাপ নাই ওই জায়গাতে আল্লাহ পাকের রহমত আছে। কোন সে জায়গা, কোন সে ব্যক্তি, কোন সে বস্তু যেখানে অভিশাপ নাই, যেখানে রহমত আছে? ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী এক নম্বরে জানালেন ইল্লা বিযিকরিল্লাহি। না না না, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে যে জায়গাতে আল্লাহ পাকের জিকির হয়, যে জায়গাতে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের জিকিরের মাহফিলের ভিতরে কোনো অভিশাপ নাই, বরং আল্লাহ পাকের জিকিরের মাহফিলের ভিতরে আছে আল্লাহ পাকের রহমত। আর একটু জোরে হবে না? একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমত কোথায় আছে? জিকিরের মজলিসে, যেখানে আল্লাহর জিকির হয় সেখানে আল্লাহর রহমত আছে, ওখানে অভিশাপ নাই। এখন আমরা বসে আছি কোথায়? জিকিরের মজলিসে। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ নামের জিকির কেমন চলছে? এখন কি হচ্ছে? জলসা হচ্ছে, তো কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে। তাহলে এটা জিকিরের মজলিস কেন? হ্যাঁ, ওটা একটা যুক্তি, ঠিক আছে, তবে তার থেকে বড় দলিল আছে এটা আল্লাহ জিকিরের মজলিস। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যে জিকির তা নয়, আল্লাহ আল্লাহ নামের জিকিরটাই যে শুধু জিকির না হয়, বরং জিকির অনেক প্রকারের জিকির আছে। যেমন আমরা